হ্যালো, কেমন আছো? এই দেখো, মাঝখান থেকে এসে টপকে পড়লো। আমি আর ভেগা কথা বলছিলুম, মাঝখান থেকে তুমি কেন এলে গো স্কন্দ দাদা? হ্যাঁ, ও, আরে বাবা, মাথাটা নেই বলে এরকম করে বলবি পেতনি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না আমার বড্ড বই পড়ার শখ, বুঝলি? মাথাটাকে সঙ্গে করে তাই নিয়ে এসছি। অনেক সময় তো মাথা ছাড়াই চলে আসি, কিন্তু মাথা ছাড়া তো আর বই পড়াটা পসিবল নয়, বল? তুই তো আবার জানিস আমি এমএ বিএড অনেক কিছু পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি না আসলে খুব এডুকেটেড, বুঝতে পেরেছিস? ওই হলো, শুরু হলো। তুমি তোমার এডুকেশনের ঝুলি আর বক্তব্য আর গল্প ওইসব ঢপলিং ঝেড়ো না দেখিনি এখানে। তুমি এখানে কেন এসেছো সেই কথাটা বলো। আমি ভেগাকে অ আ ক খ পড়াবো, সেই জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের বই নিতে এসেছি। ভেগা তো আসলে পড়াশোনা জানে না, তা বললো পেতনি দিদি তুমি আমাকে একটু হিসেব নিকেশ অঙ্ক এইগুলো একটু শিখিয়ে দেবে। অ্যাড, তারপর ওই যে কি বলে গো ওগুলোকে, আরে বাবা, প্লাস মাইনাস, হ্যাঁ ওইগুলো একটু শিখিয়ে দেবে। হ্যাঁ, আমাকে না সেটজি খুব ঠকায়, এইসব বলেছে ও আমাকে। কি রে ভেগা, বল না, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, পেতনি দিদি ঠিক বলেছে, ঠিক বলেছে। বলছি স্কন্দ দাদা, তুমি পড়াশোনা জানো? আরে মরণ দাসা, মুখ পোড়া, তোকে বলেছি তো আমি শেখাবো, তুই আবার কেন স্কন্দ দাদাকে বলছিস? এটা কি তুই আমাকে মান সম্মান দিচ্ছিস? বল দেখিনি। পেতনি দিদি রাগ করো না, রাগ করো না। আসলে হয়েছে কি, আমি ভাবছিলুম তুমি তো সব কিছুতে ব্যস্ত থাকো। ধরো তুমি কোনো সময় আমায় সময় দিতে পারলে না, হ্যাঁ, তখন এর জন্য একটু ফিটিং করে রাখছিলাম আর কি। আর তুমি রাগ করছো কেন? তা তাই বল। সে যাকে, আজকে বইপত্র কিনে দিচ্ছি, কালকে সকালবেলা চলে আসবি, বুঝলি? আমার ওদিকটায় যাওয়ার আছে। আমি না একটুখানি মেহেন্দির বই কিনবো, বুঝলি? আর ওই দু একটা রচনাবলী কেনার আছে। আমি তো আমার রচনাবলী পড়তে খুব ভালোবাসি। হ্যাঁ, আর ভাবছিলুম এই একটা আরে বাবা, কি যেন বইটা বল না, রামায়ণ, রামায়ণ মানে রাবণের একটা বই নতুন বেরিয়েছে, এডিশন, বুঝেছিস, এসেছে। সেইটার একটু খোঁজেছিলাম। আমরা তো আবার ওই নামটা উচ্চারণ করতে পারি না। হ্যাঁ, তা সেই নামটা উচ্চারণ করতে পারি না বলে সেই বইটাও পড়তে পারি না। সেই জন্য তার যে একটা উল্টো ভার্সন আছে, আমরা সেইটা পড়ি, বুঝলি কি না? কারণ আমাদের তো আর ওইটা বলা চলে না, বলা চলে রাবণ, রাবণ। যাকে স্কন্দ দাদা, তুমি ঘুরে বই মেলায় কি কি নেবে দেখে নাও, আমি চললুম। হ্যাঁ রে, বলছি সমর, তুই এখানে? পেতনি দিদি, বলছি উনি কে? এই মুখ পোড়া, বলে দিচ্ছি, একদম ওর দিকে তাকাবি না। ও আমার বোনের মেয়ে, হ্যাঁ, ও কিন্তু পেতনি, এটা মাথায় রাখিস। ওইরকম মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে বলে আবার ভাবিস নি ও ভূত নয়, মানুষ, তুই মানুষ, আর ও পেতনি, বুঝলি কি না? হ্যাঁ, ই আমি হলাম রেডিয়াম ফরচুন টেলার। আপনাদের কি কোনো ভবিষ্যৎবাণী করে দিতে হবে? রাজা, এই দেখ, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, বলে দিচ্ছি। এক্ষুনি যদি হঠাৎ করে আমার প্রাণটা আমার পেতনি শরীর থেকে বেরিয়ে যেত, তাহলে কি তুই আবার ঢুকিয়ে দিতিস? হি 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 হি, আপনি বড্ড মজা করেন। হ্যাঁ, মরে তো এমনি গেছেন, তাহলে আবার আপনি কি করে মরবেন? পয়েন্ট বলুন। হি হি, মরণ, মুখখানা ওরকম করে বলছে দেখো। হ্যাঁ, তুই যেন মরিসনি, তুই যেন জ্যান্ত আছিস। আমি এক্সাম্পল দিচ্ছিলাম, এক্সাম্পলও বোঝে না, দেখো মরণ দশ আর কি। যাকে, এই শোন,
তোর মা তোকে ডাকছিল খেলতে, বলছি চলে যা, বাড়ি চলে যা, তো এখানে থাকিস নি, এখানে ছেলেপুলেরা বিশেষ একটা ভালো না, বুঝলি? হ্যাঁ, তোকে কিন্তু যখন তখন ওই আরে বাবা কি বলে ওটাকে, প্রেম জালে ফাঁসিয়ে নিতে পারে। যা বাবা যা, তুই বাবা ভূত, আমাদের ভূতকুলের মুখ ডোবাসনি, যা যা যা। মনীষীকে ভালোবাসলে অনেক জ্বালা, বুঝলি কি না? হ্যাঁ, আমিও ভালোবেসেছিলুম, বুঝলি, এক মনীষীকে আমার বিয়ের আগে। সে দুঃখের কাহিনী নয়, তোকে পরে একদিন শোনাবো। আমি তো আজকাল খুব স্টোরি টেলিং করছি আমার জীবনের সত্যি ঘটনা। আমি প্রায় প্রত্যেক সপ্তাহে একদিন করে বসে বাচ্চাদের শোনাই। তোকে একদিন শোনাবো খন, বুঝলি? যাবি তুই এখন বাড়ি চলে যা। বলছি আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো ম্যাডাম। এই তো বললো, শুনতে পেলেন না? আমি হলাম পেতনি আর আপনি হলেন মনীষী। আমাদের দুজনের কোনো কম্বিনেশনে মিল হবে না, বুঝতে পেরেছেন? আরে ম্যাডাম, আমি সে কথা বলেছি নাকি? বন্ধুত্বটা তো হতে পারে, বলুন। আমার না ভালো কোনো বন্ধু নেই, তা আপনি যদি একটুখানি বন্ধুত্ব করেন। মালা যা, ছেলেদের আর যাবে না এই নেশা। মহিলা দেখলো কি শুরু হয়ে গেল, হ্যাঁ, পেছনে লাইন দেওয়া, বিরক্তিকর। হ্যাঁ, তা বলে আবার সব ছেলে এরকম নয় বাবা, ভদ্র ছেলেও আছে। এই তুই তো এরম ছিলিস না বাপু। হ্যাঁ, এই শোন শেঠ, তোকে বলে দিচ্ছি, তোর ওই সমর আমার ভাগ্নির পেছনে কিন্তু ঘুরঘুর 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 করছে। হ্যাঁ, এই ঝেঁটে বীজ ঝেড়ে দেবো শেঠ, বলে দিলুম। আমি শুধু ঘর পরিষ্কার করি না ঝেঁটা দিয়ে, আমি কিন্তু তোর মুখখানাও পরিষ্কার করে দেবো ঝেঁটা দিয়ে। হ্যাঁ, মনে রাখিস, আমি হলুম পেঁচোর মা, বুঝলি কি না? হ্যাঁ হ্যাঁ, আমি ঘট ঝাড় দিই ঠিক কথা, ঘরের সাপ ময়লা করে দিই ঠিক কথা, কিন্তু আমি ভালো মনীষীও শুরু করে গিলে সাফ করে দিতে পারি কিন্তু। देखो देखो देखो, কি বলছে কি বলছে, ऐसा नहीं करने का। अरे बाबा, हम समर को समझा देगा। এই দেখুন, আমি কিন্তু পুলিশ। হ্যাঁ, আমি কিন্তু এফআইআর লিখে আপনাকে সমর কিন্তু জেলে ঢুকিয়ে দেবো। আমি পেতনি দিদিকে ভীষণ শ্রদ্ধা করি, বুঝতে পেরেছেন? এইসব এখানে কিন্তু চ্যাংড়ামো নোংরামো চলবে না, বলে দিচ্ছি। अरे इंस्पेक्टर साहब सुनिए ज़रा, हम समर को समझा देगा। अरे वो क्या कोई कुछ किया है क्या? अरे देखिए, हम लोगों का तो ऐसा कहीं आपने सुना है कि मनुष्य नहीं, क्या बोलता है उसको, अरे बाबा, जो मानुष होता है उसके साथ क्या कहीं पर भी एक भी आपने सुना है कि पत्नी उतनी ये सब का क्या होता है, क्या वो संपर्क होता है? यहाँ पर ही हो रहा है, सब मेल बंधन हो रहा है। आप लोग क्यों बीच में टांग अड़ा रहे हो? अरे ये तो अच्छा बात है ना, हमारे समाज में सबको साथ मिलकर चलना चाहिए, तभी तो उन्नयन होगा, है ना? बोलिए, यूनिटी ज़रूरी है। हम अगर भूत और इंसान मिल जाए और हमारा यूनिटी आ जाए, तो फिर देखिए हमारा समाज कहाँ से कहाँ पहुँच जाएगा। এই চুপ কর, সমাজ কাহা সে কাহা পৌঁছ যায়গা। তুই অনেক উন্নতি দেখেছিস তো, চুপ কর চুপ কর, আর মুখ খোলাস নি আমার, বলে দিলুম। তুই কি এবার ভোট ফোটে দাঁড়াচ্ছিস না কি রে? হ্যাঁ শেঠজি, বাবা বড় বড় লেকচার তো ভালোই দিচ্ছিস। হ্যাঁ, পলিটিক্যাল নেতার মতো শোনাচ্ছে তোর কথাবার্তা। যাকে ছাড়, তোকে আর বলে লাভ নেই। হ্যাঁ, আর বলছিলাম কি যে এই পুলিশ, এই বলছি পেতনি দিদি, ও ওই দেখো
আর এক বুড়ো মিশে চলে এসেছে। পেতনি দিদি আবার কি? তোর আমি আবার কবে থেকে পেতনি দিদি হলুম রে? হ্যাঁ, বুড়ো ভাম কোথাকারে। তুই এখানে এসছিস কেন? হ্যাঁ, পেছন মা এসছে বলে না? পেছন পেছন। এ দেখো, মনীষীকে বলছিলাম আমাদের ভূত জগতেও ছেঁচড়া ভূত কম আছে। হ্যাঁ, এক খবরদার বলে দিচ্ছি, তুই ইপটিজিং করবি না কিন্তু পেঁচোর মাকে। হ্যাঁ, ইপটিজিং করলে কিন্তু পেছনে ডান্ডার বাড়ি মেরে পুলিশ বাবু ঢুকিয়ে দেবে থানায়। হ্যাঁ, আর তুমি ভেবো না, আমাদের ওই ভূত পুলিশের সঙ্গে ওনার খুব ভালো বন্ধুত্ব, তোমার ভূত জেলেই ঢোকাবে। আমি পেঁচোর মাকে একটু ডাকতে এসেছিলাম আর কি, ওর সঙ্গে না আমার একটু কথা আছে। বলছিলুম, ও পেঁচোর মা। এই পরদেশিয়া, এই পরদেশিয়া, মেরে পেতনি প্রিয়া, এই परदेसिया मेरे पेतनी प्रिया, चल तुझसे मुझे कुछ बात करना है। মোলা, এই মুড়ো ঝেঁটাখানা ছুঁড়ে মুখে এমন মারবো না। আমার পেঁচোকে ডাকবো? হ্যাঁ, আমার পেঁচো কিন্তু আমার সঙ্গেই আছে বলে দিলুম। হ্যাঁ, পেঁচোর বাবাখানা যে কোথায় গেল মরে, এখনো সম্পর্ক মানে সম্পর্কটাকে কি বলে বল না পেতনি? আরে বাবা, লিঙ্ক 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 করে উঠতে পারলুম নি। রোজ একবার করে টেলিপ্যাথি করতে বসি বুঝলি পেতনি, কিন্তু আমার মনে হচ্ছে ওই বুড়োটা কোনো বুড়ি জুটিয়েছে। হ্যাঁ, মানে মরে গিয়ে আর কি পেতনি বুড়ি জুটিয়েছে, সেটাকে দেখতে পাচ্ছি না। এই শোন না, বলছি পেঁচোর মা, তা তোর বর তো অন্য বুড়ি জুটিয়েছে, পেতনি বুড়ি। তা বলছি আমার সঙ্গে তোর বিয়ে করতে কি অসুবিধে রে? এই, আমার পেঁচোর তোকে পছন্দ না বুঝলি? আমার পেঁচোর একদম তোকে পছন্দ না, আর আমার পেঁচোর যাকে পছন্দ না আমার তোকে পছন্দ না। তুই আগে আমার পেঁচোর মনের মতো হয়ে আর তারপর তোকে আমি বিয়ে করব, নাহলে কিন্তু এই মুড়ো ঝ্যাঁটাখানা মুখে ছুঁড়ে মারবো, এই বলে দিলুম। আচ্ছা, আমি যাচ্ছি।